This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH আমি মঞ্জিরা শুরু করছি আজকে ডাবল স্পেশাল হাজারো খবরের ভিড়ে একেবারে স্পেশাল খবর যেটাতে রয়েছে তথ্য আর সেই তথ্য আপনাদের ভাবাবে আপনাদের অনেক কিছু জানাবে। আজকে আমাদের স্পেশাল খবর কোনগুলো? আমাদের আজকের প্রথম স্পেশাল খবর ক্যান্সারের টিকা। ভেজাল খাওয়া দাওয়া হোক বা জীবনযাত্রা, ক্যান্সারের প্রকোপ কিন্তু বেড়েই চলেছে, বিশেষত কোলন ক্যান্সার। এই ক্যান্সারের টিকাই আবিষ্কার কোথায়, কি তথ্য জানাবো আজকের দ্বিতীয় স্পেশাল খবর জালিয়াতির জাল। শেয়ার বাজারের প্রতি আমাদের অনেকেরই আগ্রহ আছে, আর সেই শেয়ার বাজার নিয়েই প্রতারণার টোপ। বাঁচবেন কিভাবে, প্রতারণার ফাঁদ আর কোথায়, বলবো আজ। শুরুতেই সুখবরটা দিই, যে কথা বলছিলাম, ক্যান্সার নামটা শুনলেই ভয় লাগে। ঠিক সময় ধরা না পড়লে বাঁচানো কিন্তু কঠিন, আর রোগীকে বাঁচাতে গিয়ে সর্বশান্ত হয় একের পর এক পরিবার। সেই ক্যান্সারের জম হাজির, অন্তত তেমনই দাবি করছে রাশিয়া। ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কারের বড় সড় দাবিতে তোলপাড় গোটা বিশ্ব। কোভিডের সময় স্পুটনিক ভি টিকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল ভ্লাদিমির পুতিনের দেশ। এবার ক্যান্সারের টিকা কি জানিয়েছে রাশিয়া? এন্টেরোমিক্স নামে mRNA টিকার প্রি ক্লিনিক্যাল ট্রায়াল শেষ, এবার ক্লিনিক্যাল ট্রায়াল হবে। রাশিয়ার বিজ্ঞানীদের দাবি যে ভ্যাকসিনের কার্যকারিতার হার 100%। ক্যান্সার চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়া বড় সমস্যা, অনেকেই আরো অসুস্থ হয়ে পড়ে। এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেও দাবি করেছে রাশিয়া। আর এর আগে সার্ভাইকাল ক্যান্সারের টিকা পেয়েছে বিশ্ব, আমাদের দেশেও তা দেওয়া হয়। প্রাথমিকভাবে কোলন ক্যান্সারের জন্যই ভ্যাকসিন তৈরি করা হয়েছে, তবে অগ্নাশয় ক্যান্সার, কিছু ব্রেন ক্যান্সার, কিছু স্কিন ক্যান্সারের ক্ষেত্রেও কার্যকরী হবে এই এন্টেরোমিক্স টিকা। তবে কি আমরা সব পেয়েছি আসরে ঢুকে পড়লাম? আর চিন্তা নেই আমাদের, বিস্তারিত বলবো। প্রথমেই বিগওয়ালে দেখাবো এই ভ্যাকসিন কিভাবে কাজ করবে। দেখুন, টিকা নিলে ক্যান্সার হবে না তেমনটা কিন্তু নয়, প্রতিরোধী নয়, রোগ সারানোর একটা ভ্যাকসিন। এবং ক্যান্সার হওয়ার পর টিকা দেওয়া হবে। আর প্রথমে ক্যান্সার আক্রান্ত কোষ শরীর থেকে বের করা হবে ল্যাবে আক্রান্ত কোষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। আর এরপর সেই অ্যান্টিবডি আক্রান্তের শরীরে ঢোকানো হবে। আর এভাবেই আক্রান্ত কোষ ধ্বংস করা হবে এবং রোগী অনুযায়ী আলাদা ভ্যাকসিন দেওয়া হবে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা কি বলছেন দেখুন একবার। একটা মনে রাখতে হবে যে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনটা কিন্তু প্রিভেন্টিভ ভ্যাকসিন, এটা হচ্ছে কিউরেটিভ ভ্যাকসিন, অর্থাৎ হওয়ার পরের ভ্যাকসিন। দু রকমের ক্যান্সার ভ্যাকসিন হয়। একটা হচ্ছে যে আমার এখনো ক্যান্সার হয়নি, এমন কোনো ভ্যাকসিন আমি নিলাম যাতে আমার ভবিষ্যতে ক্যান্সার হবে না, এটা প্রিভেন্টিভ ভ্যাকসিন, যেমন সার্ভাইকাল ক্যান্সারে যেটা আছে। এবং যেটা এন্টেরোমিক্স বলে যে ওদের ভ্যাকসিনটা mRNA বেসড ভ্যাকসিন, এটা হচ্ছে থেরাপিউটিক ভ্যাকসিন। এই যে ভ্যাকসিনটা আছে এটা হচ্ছে একজন রোগী যখন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তারপরে এই ভ্যাকসিনটা দেয়া হচ্ছে। একজনের দেহে যদি ক্যান্সারের কোষ থাকে তাহলে সেই কোষটাকে দেহ থেকে বের করে এনে ল্যাবরেটরিতে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে তারপরে তার শরীরের মধ্যে সেই অ্যান্টিবডিটা প্রয়োগ করা হলো। এইবারে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে তাতে পার্টিকুলার ক্যান্সারের কোষটা ধ্বংস হবে। এটাই খুব বেসিক প্রিন্সিপাল অফ ক্যান্সার ভ্যাকসিন। বিশ্বের আর 5টা দেশের মতো আমাদের দেশেও ক্যান্সারের দাপট বাড়ছে। প্রতি 10 জনে 1 জনের ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কা। 2022 সালে তথ্য, দেশে ক্যান্সারে মৃত্যু 9 লাখের বেশি। আর ওই বছরে 14 লাখ নতুন ক্যান্সার আক্রান্তের খোঁজও পাওয়া গিয়েছে। বুঝতেই পারছেন সংখ্যাটা কত বিরাট। ক্যান্সার অনেক সময় জেনেটিক কারণেও হয়, অর্থাৎ
অনেক পরিবারে মা বাবার হলে ছেলে মেয়ের হওয়ার আশঙ্কা থাকে। তার সঙ্গে জুড়েছে আমাদের লাইফস্টাইলের জন্য কোলন ক্যান্সার বাড়ছে। বেশি প্রোটিন জাতীয় খাবার খেলে কোলন ক্যান্সারের ভয় বেশি। আর এই টিকা কতটা স্বস্তি এনে দিতে পারে তাহলে? একটা পপুলেশন হয়তো বেনিফিট হতে পারে একটা ট্রিটমেন্ট থেকে, কিন্তু তাহলে পৃথিবীর গোটা পপুলেশন হবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা আলোচনা করছি বা খবরটা ছাড়াই হয়েছে, খুব প্রিম্যাচিওর খবর। যে ডেটাটা আমরা পেয়েছি সেটা মাত্র 48 জন পেশেন্টের মধ্যে পরীক্ষিত হয়েছে এবং এই 48 জন পেশেন্টের মধ্যে ইমিউন রেসপন্স পাওয়া গেছে, কিন্তু ক্যান্সার সেল ডেথ বা ক্যান্সার কন্ট্রোল সেটা কিন্তু 60 to 70%ই হয়েছে। অর্থাৎ এই যে বলা হচ্ছে যে 100% রেসপন্স, সেটা কিন্তু সেই অর্থে সঠিক নয়। তবে যে পদ্ধতিতে করা হচ্ছে সেই পদ্ধতিটা ডেফিনেটলি প্রমিসিং। তবে অনেকটা দূর আমাদের যেতে হবে এই ভ্যাকসিনকে যদি সবার কাছে নিয়ে আসতে হয়। দেখুন, বিশেষজ্ঞরা বা চিকিৎসকরা 100% আশাবাদী নন, কিন্তু অনেকেই তো আশাবাদী হতে চাইছেন। আমরা যদি গত 10 বছরে ইমিউনোথেরাপিতে কি কি কাজ হয়েছে খেয়াল করি, তাহলে এটা বোঝা যাবে যে রাস্তাটা সঠিক রাস্তাতেই এগোচ্ছে, এই রাস্তাতেই যাওয়ার কথা ছিল। সুতরাং আমরা নিশ্চিত আগামী 1 দশকের মধ্যে ক্যান্সারের এই ধরনের ভ্যাকসিনই ক্যান্সার চিকিৎসা একমাত্র এবং অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা হয়ে দাঁড়াবে। আশায় বাঁচে চাষা, আমরাও বাঁচি, আমরাও আশা করি, কিন্তু দুশ্চিন্তা পিছু ছাড়ে না। আগে ছিনতাইবাজরা পকেট কাটত, এখন সবই ডিজিটাল। নিত্য নতুন ফন্দি বের করছে প্রতারকরা। আজ বলবো শেয়ার ট্রেডিং এর নামে কিভাবে প্রতারণা হচ্ছে। আমাদের অনেকেই ব্যাংকে টাকার পরিবর্তে শেয়ার মার্কেটকে বেছে নিচ্ছি, সেখানেও ওত পেতে রয়েছে প্রতারকরা। কিভাবে বলবো। শেয়ার লাভের টোপে প্রতারণা। সেপ্টেম্বর 20 লাখ টাকা খুইয়ে থানার দ্বারস্থ কেষ্টপুরের তরুণ। অগস্ট 2025 উত্তরপাড়ায় 54,70,000 টাকা হাফিস, গ্রেফতার 5 জুলাই 2025। জলপাইগুড়িতে 20,63,000 টাকা চোট, মেলে কম্বোডিয়া যোগ। জুলাই 2025 সালেরই জুলাই জলপাইগুড়িতে 30 লক্ষ টাকা বেহাত, গ্রেফতার জলপাইগুড়িরই তরুণ। ওই সাল মানে 2025-এরই জুন এবছর সল্টলেকের তরুণের 18 লক্ষ টাকা চোট, গ্রেফতার লেক টাউনের যুবক। আর জুন মাসেই 52 লক্ষ টাকা খোয়ান এক রেস্তোরাঁর মালিক। লালবাজারে অভিযোগ। প্রচুর আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েক মাসে টেলিগ্রামে ইনভেস্টমেন্টের এরকম বিভিন্ন রকমের গ্রুপ হয়ে গেছে, যেগুলো পুরোটাই ফেক। প্রথমে 10,000 টাকা দিয়ে 1 ঘন্টার মধ্যে 10,500 টাকা, তারপরে 2 ঘন্টার মধ্যে 10,000 টাকাটাই হয়ে যাচ্ছে 15,000 টাকা। তো এইভাবে মানুষ যখন দেখছে 1 ঘন্টায় আমি 5,000 টাকা ইনকাম করছি বা 2 ঘন্টায় আমি 5,000 টাকা ইনকাম করছি, তখনই সে আরও বেশি টাকা দেওয়া শুরু করছে। এরকম করতে করতে আপনার যখন একটা লার্জ অ্যামাউন্ট মানি চলে গেল, আপনি হয়তো হাল ছেড়ে দিলেন বা আপনি বুঝতে পারছেন যে আপনি কোনো স্ক্যামারের পাল্লায় পড়েছেন। আপনি যখন টাকা রিটার্ন করতে চাইবেন, যে আমার অন্য কিছু দরকার নেই, আমি যে টাকা ইনভেস্ট করেছি সেটাই রিটার্ন, তখন তারা বলবে আপনার টাকা বিভিন্ন স্কিমে ইনভেস্ট করা হয়েছে, আপনার টাকা তুলতে গেলে এখানেই সার্ভিস ট্যাক্স দিতে হবে, এই জন্য আরো টাকা লাগবে। এই রকম করে আপনাকে একটা ভিশাস সার্কেলের মধ্যে ফেলে দেওয়া হয়। দেখলেন তো, শেয়ার ট্রেডিং এর নামে লক্ষ লক্ষ টাকা চোট হয়ে যাচ্ছে। বেশি লাভের লোভে ভুয়ো সংস্থায় বিনিয়োগ। পুলিশই জানাচ্ছে রোজ 3 থেকে 4 কোটি টাকার প্রতারণা বাংলায়। লুটের পর সঙ্গে সঙ্গে টাকার হাত বদল হচ্ছে, তাই টাকার হদিশ পাওয়া বেশ কঠিন বলছেন বিশেষজ্ঞরা। কত টাকা পাওয়া সম্ভব সেটা চান্সেসও খুব কমে যায়। কেন হয়? এই 18 লক্ষ টাকা তো আপনি তো একদিনে পেমেন্ট করেননি, আপনি ধীরে 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 পেমেন্ট করছেন, এবং এগুলো এরা ক্রিপ্টোতে ট্রান্সফার করে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। সেই দেশের বাইরে কেওয়াইসির প্রবলেমের জন্য আমাদের খুবই মুশকিল সেগুলো ট্র্যাক করা বা সেই টাকাগুলোকে ফিরিয়ে আনা। এ কারণেই দ্রুত অভিযোগ দায়েরের পরামর্শ পুলিশের। বিধাননগর পুলিশ কি বলছে শোনাই আপনাদের।
সমস্ত রকম সাইবার ক্রাইমে যেখানেই আপনি ভিকটিম হবেন সেখানে আজকাল কমপ্লেন লজ করার জন্য খুব সহজেই নিজে বাড়িতে বা যেখানেই আপনি থেকে থাকেন ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালের মাধ্যমে আপনি আপনার কমপ্লেন রেজ করতে পারেন। মিনিমাম কোনো কিছু তথ্য দিয়েই সেটা করা যায়, বা 1930 যেটা সাইবার ক্রাইম হেল্পলাইন রয়েছে তার মাধ্যমে আপনি কমপ্লেন রেজ করতে পারেন। এবং তারপরে বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্বর্তী যে কোনো থানায় গিয়ে নিকটবর্তী থানায় গিয়ে আপনি আপনার অভিযোগটি জানান। দেখুন, শেয়ারে বিনিয়োগ এমনি রিস্ক থাকে, মানে ঝুঁকি, কিন্তু সেটা আলাদা। এই ধরনের প্রতারণার ঝুঁকি কিভাবে এড়াবেন তারও দাওয়াই আছে। যাকে তাকে বিশ্বাস করবেন না, এটাই হচ্ছে একমাত্র মন্ত্র। যে গুচ্ছিত টাকা আমি একটা অচেনা মানুষকে চিনি না, জানি না, দেখিনি, তাকে হঠাৎ করে আমি আমার কষ্টে 10,000 টাকা পেমেন্ট করে দিলাম শুধু 500 টাকা 5,000 টাকা এই লোভের চক্করে। তো এটাই ওদের টার্গেট থাকে যে কিভাবে আপনাকে লোভে ফাঁদে ফেলবে এবং আপনি সেখানে ইনভেস্ট করবেন এবং তারপর আপনার টাকাটা খোয়া যাবে। আর সব কিছুর একটা অথেন্টিকেট ওয়েবসাইট আছে, অথেন্টিকেট সাইট আছে, ইনভেস্ট করার প্রচুর অ্যাপ্লিকেশন আছে যেগুলো গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভড, তো সেইগুলোতেই ইনভেস্ট করা উচিত। 1 নম্বর হচ্ছে কাউকে সহজে বিশ্বাস করবেন না। 2 হচ্ছে ডেটিং অ্যাপের মাধ্যমেও কিন্তু প্রতারণা হতে পারে, তাই খুব সাবধানে পা ফেলুন এবং দরকার পড়লে বারবার বিশেষজ্ঞদের পরামর্শ নিন। কমিশনের নজরে মালদায় চুক্তিভিত্তিক বিএলও নিয়োগ। মালদার জেলা শাসকের রিপোর্ট তলব কমিশনের এই মুহূর্তের নির্দেশ কি, রিপোর্টে কি উল্লেখ চাইছে কমিশন, জানবো। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। শ্রাবন্তী, দেখো, বিজেপির একটি অভিযোগ ছিল যে সে মালদহে যত বিএলও রয়েছে তার মধ্যে 61 জন বিএলও কে অস্থায়ী কর্মী যারা রয়েছেন তাদেরকে নিয়োগ করা হয়েছে। বিজেপির বক্তব্য যে যেখানে পর্যাপ্ত পরিমাণ স্থায়ী বিএলওর সংখ্যা রয়েছে সেখানে কেন এই অস্থায়ী কর্মী রয়েছে। এরপরেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ডিএম এর কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। তাদের বক্তব্য যে অস্থায়ী কর্মী হিসেবে বিএলওদের অবশ্যই রাখা যেতে পারে, আশা কর্মী তাদেরকে দেখা যেতে পারে, কিন্তু যেখানে পর্যাপ্ত সরকারি আধিকারিকরা রয়েছেন সেখানে কেন আলাদা করে এই অস্থায়ী কর্মী। আপাতত এই রিপোর্ট তলব করেছে কমিশন এবং জেলা শাসককে উত্তর দিতে হবে কেন এই 61 জন অস্থায়ী কর্মীকে বিএলও হিসেবে নিযুক্ত করেছে ডিএম। ধন্যবাদ। কৃষ্ণনগর সদর হাসপাতাল ও শক্তিনগর জেলা হাসপাতালের চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষীরা 5 থেকে 6 মাস বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। প্রতিবাদে শক্তিনগর হাসপাতালে বিক্ষোভের পর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে ডেপুটেশন জমা। পুজোর আগেই বকেয়া বেতন মেটানোর দাবি। সুপারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। নানান সমস্যা থাকা সত্ত্বেও আমরা কাজ করে যাচ্ছি এবং 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে আমাদের বকেয়া বেতন। আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে উনি দিচ্ছেন না। সামনে পুজো, আমাদের বাড়িতে আর্থিক অবস্থা খুবই শোচনীয়। কারোর চাল কেনার পয়সা নেই, স্কুলের ছেলে মেয়ে বেতন দেওয়ার পয়সা নেই। শুধু তেনার প্রতিশ্রুতিতে আমরা অসহায় হয়েও কাজ করেছি। এখন আমাদের একটাই দাবি, আমরা আমাদের ন্যায্য কাজের বেতন চাই। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।